মিথ্যা মামলা দিয়ে রাখছে, জিজ্ঞাসা করেন এই এলাকার কাছে তারা জমিনের ব্যবসা করে খায়। সবাই এখানে আসছে, এই বৃষ্টির মধ্যে শত শত মানুষ আসছে আপনাদের মাধ্যমে। এই দীর্ঘদিন যাবৎ অনেক কষ্টের মাঝে মানুষ বসবাস করতেছে। আপনারা সবাই জানেন এই আশেপাশে থেকে অনেকেই সিগনেচার দিয়া এই ইউনো অফিসে, এসএলএন অফিসে ওনারা করে দেওয়া পরেও ওনারা কোনো পদক্ষেপ নেয় নাই। আজকে এই ফার্মের বিরুদ্ধে কেউ কিছু বললেই তাকে মামলা দেয়। আপনারা আজকে নিজ চোখে দেখতেছেন এখানে কি গন্ধ, কি পরিমাণ এই নোংরা হয়ে রয়েছে। আপনারা সামনে গেলে অবশ্যই এই ফুটেজগুলো নেবেন। এখানে সবার কাছ থেকে আপনারা নিলেন নাসির এবং আনোরা একটা মামলাবাজ প্রতারক। এখানে ওনাদের একটা ফয়দা ছাড়া, এই ফার্ম ছাড়া আর ওনারা কিছু বোঝে না। সার জায়গা খাইলেই তাকে তার নামে মামলা দেয়, মিথ্যা মামলা দেয়। আমাদের এই মানববন্ধন করার মূল উদ্দেশ্য হলো আমরা শান্তিপুরের ভিতরে খুব শান্তিপ্রিয় মানুষ, আমরা কোনো বিশৃঙ্খলতা চাই না। এই জায়গায় একটা ফার্ম করছে, আমাদের মাদ্রাসা আছে, অত্র এলাকাবাসী আমাদের খুব সাফার করতেছে আমরা, এর জন্য আমাদের খুব কষ্ট হচ্ছে। আর ও যখন নাকি এই ফার্মটা করে তখন ও ছিল হলো বাদল চেয়ারম্যানের খুব কাছের লোক, আওয়ামী লীগের প্রভাবশালী একজন। ও ছিল হলো আওয়ামী লীগের একজন ডোনার। হ্যাঁ, আওয়ামী লীগের যত প্রোগ্রাম হইতো প্রোগ্রামের ভিতরে ও টাকা পয়সা দিত। কোন আওয়ামী লীগের পদ নিত না, কিন্তু আওয়ামী লীগের ডোনার হিসেবে কাজ করতো। বাদল চেয়ারম্যানের খুব জীবনের লোক ছিল, যার কারণে ও হ্যাকলামি করে ক্ষমতার দাপট দেখায় এই যে আমাদের এই আবাসিক এলাকার ভিতরে পোল্ট্রি ফার্ম করে, যার কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সহ অত্র এলাকার আমাদের খুবই স্বাস্থ্য ঝুঁকিতে আছে আমরা। মাঝে মাঝে আমাদের এলাকার মানুষ ডায়রিয়ার কারণে হাসপাতালে যায়। এই জন্য আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। আমরা আজকে মোটামুটি এখানে কোনো বাড়িতে যদি নিজেরা যে খাইতে বসলো মাছি আমাদের গালে ঢুকে, আর গন্ধের চোটে তো মনে করেন বাড়িতে থাকতেই পারি না। বেশিরভাগ মানুষের 24 ঘন্টার ভিতরে আমরা 18 ঘন্টায় মানুষের বাইরে থাকি। এই সমস্ত বিরুদ্ধে ওর বিরুদ্ধে আমরা একবার কিছু কথা বলছিলাম, তার জন্য আমাদের জন্য হুমকি মামলা দিয়ে রাখছে। ঠিক আছে, বাড়িতে কোনো বড় ধরনের ফাংশন করলে এই ফাংশনগুলি আমরা করতে পারি না। বিয়ে শাদীর ফাংশন তো মোটামুটি অনেক বাড়িতে অনেক সময় হয়, এই ফাংশনগুলি আমরা করতে পারি না। আমরা ফাংশনগুলি করতে আমাদের বাড়ির বাইরে যাই। এই সমস্ত ব্যাপারে ওদের ব্যাপারে কোনো কথা বললেই ওরা আমাদের নামে মামলা দেয়, হুমকি ঠুমকি দেয়। খালি হুমকির মামলা, খালি হুমকির মামলা। আমার পোলাটা অটো চালায়, ওই ডাঙ্গে নামের গেছে জায়গা বুঝলা, ঠিক আছে। তারে আমার পোলাটা আবার বসে তারে ঘাট দিয়ে গাড়ি পিছে না, গাড়ির ভিতরে ইট দিয়ে মাথা ঘুরতে না খুলতে না ওই মুরগি করে 5 কেজি ডিম দিলে কিছু লোক আছে ওই ব্যাপার আছে আমাদের। গ্রামবাসী করে মরা মুরগিও দেয় না, এই কারণে ওনার অনেক লোক আছে। একটু এদিক সেদিক হলে বেশি রকম চাপ করলে তার নামে একটা 7 ধারা 14 ধারা একটা মামলা দেবো। এই মামলাবাজ মহিলার কারণে এই দেশের মানুষ আমরা খুব এবং নাসি তারা 2 মাস পুঁতে জমির ব্যবসা করে, মুরগির ব্যবসা করে। আজকে 8 মাস ধইরা এই এলাকার পুলাবান যত আছে ঘরে ঘরে সন্ত্রাস এবং চাঁদাবাজ দিয়ে রাখছে, মিথ্যা মামলা দিয়ে রাখছে। জিজ্ঞাসা করেন এই এলাকার কাছে তারা জমিনের ব্যবসা করে খায়। আর এই পশ্চিম এলাকার এই যে দক্ষিণ এলাকার ফার্ম দিয়া এই পাগল করে রাখছে, বাঁচি যায় তার মুখের ভিতর দিয়া। তাও কিছু বলতে গেলে তারা মামলা ঢুকিয়ে যায়।